বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন যে আপনার জীবন কেন এখানেই থেমে যায়? যেখানে আপনি বড় বড় স্বপ্ন দেখেন, সেখানে কেন কিছু মানুষ সফলতার শিখরে পৌঁছে যায় আর কিছু মানুষ যেখানে ছিল সেখানেই রয়ে যায়? আসলে পার্থক্য আপনার অবস্থা এবং ভাগ্যের নয়, পার্থক্য হলো ওই সময়ের যখন আপনি খালি বসে থাকেন। খালি মস্তিষ্ক না শুধুমাত্র আপনাকে, এর সঙ্গে সঙ্গে আপনার স্বপ্ন এবং আত্মবিশ্বাসকে ধীরে ধীরে শেষ করে দেয়। এই কাহিনীটি হলো অর্জুন নামের একজন সাধারণ যুবকের, যে একটি ছোট্ট গ্রামের মধ্যে থাকত। তার স্বপ্ন ছিল যে সে একজন অনেক বড় ব্যক্তি হয়ে উঠবে, কিন্তু না তো তার কাছে কোনো অর্থ ছিল আর না ছিল কোনো বিশেষ সুবিধা। তার মা বাবা ছিলেন একজন কৃষক, যারা দিন রাত পরিশ্রম করে নিজেদের পরিবার চালাতো। কিন্তু অর্জুন কোনো পরিশ্রম করতো না। সে শুধুমাত্র স্বপ্ন দেখতে ভালোবাসতো। সে চাইতো কোনো বড় ব্যক্তি হয়ে উঠতে, কোনো ধনী ব্যক্তি হয়ে উঠতে, কিন্তু কখনোই সে কোনো চেষ্টা করতো না। একদিন তার বাবা খুবই ক্লান্ত হয়ে দেখে যে তার ছেলে অর্জুন একটি জায়গায় বসে আকাশের দিকে চেয়ে আছে। রাগান্বিত হয়ে তার বাবা বলে, অর্জুন, তুমি সম্পূর্ণ দিন খালি কেন বসে থাকো? যদি জীবনে কিছু করতে চাও তাহলে ওঠো, কিছু করো। অর্জুন উত্তর দেয়, বাবা, এই সমস্ত কিছু হলো ভাগ্যের খেলা। যখন ভাগ্য বদলাবে তখন সমস্ত কিছু নিজে নিজেই হয়ে যাবে। এটা শুনে তার বাবা চুপ হয়ে যায়, কিন্তু তার মনের মধ্যে একটা চিন্তার জন্ম হয়। তিনি ভাবেন যদি কেউ একে সঠিক রাস্তা দেখাতো। এরপর একদিন অর্জুন গ্রামের বাইরের একটি নদীর ধারে একাই বসেছিল। খুবই উদাস হয়ে সে ভাবছিল যে আসলে আমার ভাগ্য কখন বদলাবে। ঠিক তখনই সেখান দিয়ে এক বৃদ্ধ সন্ন্যাসী পেরিয়ে যাচ্ছিলেন। তার চেহারায় গভীর শান্তি এবং তেজ ছিল। তার চোখের মধ্যে এমন একটি আকর্ষণ ছিল যে কেউই তাকে অবহেলা করতে পারবে না। সন্ন্যাসী অর্জুনকে উদাস হয়ে বসে থাকতে দেখে। এরপর তাকে জিজ্ঞাসা করে, হে পুত্র, তুমি এত হতাশ হয়ে কেন বসে আছো? অর্জুন খুবই শান্ত স্বরে জবাব দেয়, হে মহারাজ, আমি সফল হতে চাই, কিন্তু ভাগ্য আমার সঙ্গ দেয় না। সন্ন্যাসী একটু হাসেন এবং বলেন যে সফলতা ভাগ্যের জন্য নয়, কর্মের ফলে পাওয়া যায়। তুমি কি শেখার জন্য তৈরি? অর্জুন সঙ্গে সঙ্গে উৎসাহিত হয়ে বলে, হ্যাঁ মহারাজ, আমি তৈরি। গুরুদেব একটু গম্ভীর স্বরে বলেন, তাহলে তোমাকে আমার সঙ্গে 7 দিন থাকতে হবে। আমি তোমাকে সফলতার 7টি নিয়ম শেখাবো, কিন্তু একটি শর্ত আছে, তুমি কখনোই খালি বসে থাকবে না। এরপর ওই গুরুদেব বলেন যে প্রথম নিয়ম হলো স্বপ্ন দেখো, কিন্তু জেগে জেগে। গুরুদেব অর্জুনকে একটি শান্ত পাহাড়ের মধ্যে নিয়ে যান। সেখানে না তো কোনো আরামদায়ক জায়গা ছিল, না ছিল কোনো ছায়া। সেখানে চারিদিকে শুধুমাত্র শুকনো পাথর এবং মাটি ছিল। অর্জুন ক্লান্ত হয়ে বসে পড়ে, কিন্তু গুরুদেব দাঁড়িয়ে থাকেন এবং একটি গভীর দৃষ্টিতে তাকে দেখতে থাকেন। গুরুদেব বলেন, যদি সফল হতে চাও তাহলে স্বপ্ন দেখো, কিন্তু চোখ বন্ধ করে নয়, জেগে জেগে, খোলা মন দিয়ে। অর্জুন একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, হে মহারাজ, এর অর্থ কি? স্বপ্ন দেখাটা কি ভুল? গুরুদেব একটু হাসেন এবং বলেন যে স্বপ্ন দেখা কোনো ভুল নয়, কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখা, এরপর কোনো কিছু না করেই বসে থাকা, এটাই হলো আসল সমস্যা। তুমি প্রত্যেক দিন ভাবতে যে তুমি ধনী হয়ে উঠবে, কিন্তু তুমি কখনোই কোনো পদক্ষেপ নাওনি। সত্যিকারের স্বপ্ন হলো সেটাই যেটা তোমাকে শান্তিতে ঘুমাতে দেয় না, আর প্রত্যেক দিন সকালে তোমাকে উঠিয়ে পরিশ্রম করতে বাধ্য করে তোলে। অর্জুন চুপ হয়ে যায়। সে প্রথমবার ভাবে যে আমি সত্যি সত্যি শুধুমাত্র স্বপ্নই দেখে গেছি, কিন্তু কখনো সেগুলোকে বাস্তবে রূপান্তরিত করার কোনো চেষ্টা করিনি। গুরুদেব একটি পাথর তোলেন এবং অর্জুনের সামনে রেখে বলেন যে এই পাথরটিও নিজে নিজেই সোনায় রূপান্তরিত হবে না, যতক্ষণ না এটাকে কেউ ঘষা মাজা করছে। ঠিক এইভাবেই তোমার স্বপ্ন ততদিন পর্যন্ত অসম্পূর্ণ থাকবে যতদিন তুমি সেগুলিকে আকার দেওয়ার জন্য কোনো পরিশ্রম করবে না। অর্জুন মাথা নত করে প্রথমবার নিজের অন্তরকে দেখার চেষ্টা করে। প্রথম নিয়মটি সে বুঝতে পেরে যায় যে স্বপ্ন দেখো, কিন্তু জেগে জেগে। দ্বিতীয় নিয়ম হলো কাজের মধ্যে লাগো, খালি বসা হলো মৃত্যুর মতো। পরের দিন সকাল সকাল গুরুদেব অর্জুনকে ডাকেন। সেখানে খুবই ঠান্ডা বাতাস বইছিল। গুরুদেব বলেন যে আজ থেকে তোমার কাজ হলো এই 100টি পাথরকে তুলে ওই পাহাড়ের কাছে নিয়ে যাওয়া। অর্জুন অবাক হয়ে যায় আর বলে, হে মহারাজ,
এটা তো বেকার একটা কাজ, এটা করে কি অর্জন হবে? এটাতে না তো কোনো উদ্দেশ্য আছে, না তো কোনো লাভ। গুরুদেব একটু শান্ত হয়ে হাসেন এবং বলেন, কখনোই কোনো কাজ ছোট কিংবা বড় হয় না। আসল কথা হলো, যখন তুমি খালি থাকো তখনই অলসতা, ভয় এবং আশঙ্কার জন্ম নেয়। অর্জুন ইচ্ছা না থাকার সত্ত্বেও ওই পাথরগুলিকে তুলতে শুরু করে। প্রত্যেকটি পাথর ছিল খুবই ভারী আর সূর্যের তাপ বেড়েই চলেছিল। শুরুতে তার খুবই রাগ হয়, কিন্তু ধীরে ধীরে তার ধ্যান শুধুমাত্র কাজের উপর কেন্দ্রিত হয়ে পড়ে। দিনের শেষে সে ক্লান্ত হয়ে পড়ে, তার সম্পূর্ণ শরীর ঘামে ভিজে যায়। কিন্তু অবাক করার ব্যাপার হলো, তার মনের মধ্যে একটি অবাক করা শান্তি এবং সন্তুষ্টতা ছিল। গুরুদেব তার কাছে আসেন এবং বলেন, দেখেছো অর্জুন, তুমি খুবই ক্লান্ত হয়ে পড়েছ, কিন্তু হতাশ নিরাশ নয়। তোমার মনের মধ্যে কোনো বিভ্রান্তি নেই। যখন তুমি কাজের মধ্যে লেগে থাকো তখন তোমার কাছে অসফলতার ব্যাপারে চিন্তা ভাবনা করারও সময় থাকে না। অর্জুন চুপচাপ নিজের মাথা নাড়তে থাকে। এখন সে বুঝতে পেরে যায় যে কাজের মধ্যে থাকাই ভালো, খালি বসে থাকা হলো মৃত্যুর সমান। এরপর গুরুদেব বলেন, তৃতীয় নিয়ম হলো ধৈর্য রাখো, সফলতা ধীরে ধীরে পাওয়া যায়। তৃতীয় দিন সকালে গুরুদেব অর্জুনকে ক্ষেতের কাছে নিয়ে যান আর তাকে বীজের একটি ছোট্ট থলে দিয়ে বলেন যে এই বীজগুলিকে এই মাটির মধ্যে বপন করো, এরপর প্রত্যেক দিন এগুলোকে জল দেবে। অর্জুন খুবই উৎসাহিত হয়ে ওই বীজগুলিকে বপন করে ফেলে আর ওই দিনই সন্ধ্যার সময় গিয়ে সেগুলিকে দেখতে থাকে যে তার মধ্যে অঙ্কুর বের হয়েছে কি না, কিন্তু সেখানে কোনো কিছুই ছিল না। পরের দিনও সে জল দেয় আর খুবই আশা নিয়ে বীজগুলিকে দেখতে থাকে, ফলাফল সেই একই। তৃতীয় দিন অর্জুন খুবই রাগান্বিত হয়ে ওঠে এবং খুবই উত্তেজিত হয়ে গুরুদেবকে বলে, হে গুরুদেব, আমি গত 2 দিন পরিশ্রম করছি কিন্তু কোনো চারাই বের হয়নি, এই সমস্ত কিছু হলো ফালতু। গুরুদেব একটু হাসেন এবং শান্ত স্বরে বলেন, হে পুত্র, বীজ কি এত তাড়াতাড়ি অঙ্কুরিত হতে পারে? সফলতাও ঠিক এমনটাই হয়ে থাকে। বীজ বপন করার পর সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না, কিন্তু যে ধৈর্য রাখে সেই আসল ফলের স্বাদ অনুভব করতে পারে। অর্জুন মাথা নত করে ফেলে। সে প্রথমবার এটা অনুভব করে যে সে সবসময় নিজের জীবনের সমস্ত কিছু খুবই তাড়াতাড়ি পেতে চেয়েছিল, কোনো ধৈর্য ছাড়াই। গুরুদেব আরও বলেন যে ধৈর্য শুধুমাত্র অপেক্ষা করার নাম নয়, এর বদলে সঠিক দিশায় ক্রমাগত পরিশ্রম করে চলা, হতাশ না হয়েই। চতুর্থ নিয়ম হলো শিখতে কখনোই ছাড়বে না। চতুর্থ দিন সকালে গুরুদেব অর্জুনের কাছে আসেন আর তার হাতে একটি অনেক পুরনো মোটা বই তুলে দেন। ওই বইয়ের পাতাগুলি ছিল খুবই পুরনো, কিন্তু তার মধ্যে জীবনের রহস্য লুকিয়েছিল। অর্জুন ওই বইটিকে দেখে। এরপর সে বলে, হে গুরুদেব, আমি পড়াশোনা করতে পছন্দ করি না, এতে কি হবে? আমি তো পরিশ্রম করতে শিখছি। গুরুদেব শান্ত স্বরে বলেন, যদি শিখতে না চাও তাহলে কিভাবে এগিয়ে যাবে? সফলতা কখনোই থেমে থাকা না, এটা হলো নিরন্তর শিখে চলার প্রক্রিয়া। তোমার শরীরে যেমন খাবারের দরকার হয়, ঠিক তেমনি তোমার মনের জ্ঞানের দরকার হয়। এরপর অর্জুন কিছুটা অমনোযোগের সঙ্গে বই পড়তে শুরু করে। শুরুতে তার খুবই বিরক্তিকর বলে মনে হয়, কিন্তু ধীরে ধীরে যতই সে পড়তে থাকে ততই সে তার মধ্যে লেখা বিচারের মধ্যে হারিয়ে যেতে থাকে। তার এটা অনুভব হয় যে বইয়ের মধ্যে ছোট ছোট শব্দের পিছনে কত গভীর জ্ঞান লুকিয়ে আছে। কয়েকদিনের মধ্যেই অর্জুনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। এখন সে নিজেই বই তুলে পড়াশোনা করতে শুরু করে আর গুরুদেবকে প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে। গুরুদেব একটু হেসে বলেন, দেখলে অর্জুন, শেখার কখনোই শেষ হয় না। যে শেখা বন্ধ করে দেয় তার বিকাশও থেমে যায়। জীবনে সমস্ত অনুভব, সমস্ত ব্যক্তি আর যে কোনো পরিস্থিতির থেকে কিছু না কিছু শিখতে পারা যায়। পঞ্চম নিয়ম হলো অসফলতা থেকে ভয় পেয়ে এর থেকে শেখো। পঞ্চম দিন গুরুদেব অর্জুনকে একটি বড় গাছের নিচে নিয়ে যান আর বলেন যে এই গাছের মধ্যে ওঠো। অর্জুন সেই গাছে ওঠার জন্য চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার পা পিছলে যায় এবং সে নিচে পড়ে যায়। তখন খুবই রাগান্বিত হয়ে অর্জুন বলে যে এই গাছটাই হলো বেকার। গুরুদেব একটু হেসে বলেন যে নিচে পড়ে যাওয়ার পর রেগে যাওয়া উচিত নয়, এর থেকে শেখা উচিত। অসফলতা তোমাকে শেখায় যে কোথায় ভুল হয়েছে। এই অসফলতাই হলো তোমার সবথেকে বড় গুরু। অর্জুন আবার চেষ্টা করে, নিচে আছড়ে পড়ে,
কিন্তু তবুও সে হার মানে না। অবশেষে সে সঠিকভাবে চড়তে শিখে ফেলে আর সফলতা পায়। ষষ্ঠ নিয়ম হলো নিজের লক্ষ্যের ওপর ফোকাস করো। ষষ্ঠ দিন গুরুদেব অর্জুনকে জঙ্গলের মধ্যে নিয়ে যান। সেখানে একটি বড় গাছ ছিল, যার সবথেকে উঁচু শাখার মধ্যে একটি খুবই সুন্দর ফল ঝুলছিল। গুরুদেব অর্জুনকে তীর ধনুক দেন এবং বলেন যে ওই ফলটিকে লক্ষ্য করে তীর চালাও। অর্জুন তীর চালায়, কিন্তু যখনই সে তীর চালায় তখনই তার ধ্যান এদিক ওদিকের গাছপালা, বাতাসের আওয়াজ এবং তার মনের ভয়ের দিকে চলে যায়, যার ফলে ওই তীর লক্ষ্য ভেদ করে। গুরুদেব একটু হেসে বলেন, অর্জুন, যতক্ষণ তোমার ধ্যান ওই ফলের দিকে না থেকে নিজের ভয়, অলসতা ও পাশের জিনিসপত্রের উপর থাকবে, ততক্ষণ তোমার লক্ষ্য ভ্রষ্ট হতে থাকবে। এরপর অর্জুন একটি গভীর নিঃশ্বাস নেয়, নিজের চোখ বন্ধ করে মনকে শান্ত করে। এরপর শুধুমাত্র ওই ফলের দিকে ধ্যান কেন্দ্রিত করে। এরপর সে তীর চালায় এবং ওই তীর সঠিক নিশানায় লাগে। এরপর গুরুদেব বলেন যে দেখলে, যখন ধ্যান সম্পূর্ণভাবে নিজের ওপর থাকে তখনই সফলতা পাওয়া যায়। এটাই হলো ষষ্ঠ নিয়ম। সপ্তম নিয়ম হলো কখনোই থেমে যাবে না। সর্বশেষ দিন গুরুদেব অর্জুনকে ডাকেন আর বলেন, এখন তুমি ফিরে যাও অর্জুন। অর্জুন একটু অবাক হয় এবং বলে, হে গুরুদেব, কিন্তু আমি কি এখন সফল হয়ে যাব? গুরুদেব একটু হেসে বলেন, সফলতার কোনো মঞ্জিল নেই, এটা হলো একটি যাত্রা। লোকেরা ভাবে যদি একবার সফল হয়ে যায় তাহলে সমস্ত কিছু অর্জন করে ফেলব, কিন্তু আসল সফলতা ওই ব্যক্তির হয়ে থাকে যে কখনোই থেমে থাকে না। অর্জুন চুপচাপ শুনেই চলেছিল। গুরুদেব আরও বলেন যে তুমি শিখলে খালি বসে থাকা হলো মৃত্যুর সমান। প্রত্যেক দিন নতুন কিছু শেখো, নতুন কিছু করো, তাতে তোমার প্রগতি ছোটই হোক না কেন শুধুমাত্র থেমে থাকবে না। এটাই হলো সফলতার সপ্তম এবং সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ম। এরপর অর্জুন গুরুদেবকে জিজ্ঞাসা করে, হে গুরুদেব, আপনি আমাকে সফলতার 7টি নিয়ম শেখালেন, কিন্তু কখনো কি এমনটা হয় যে মানুষ সমস্ত কিছুই করে কিন্তু তবুও সে সফল হতে পারে না? গুরুদেব একটু হাসেন এবং বলেন, অবশ্যই এমনটা হয়, কিন্তু এটাই হলো সেই জিনিস যার ফলে মানুষ হার মেনে নেয়, যেখানে আসল সফলতা শুধুমাত্র আর কিছুটা দূরে থেকে যায়। আমি তোমাকে একটি ছোট্ট কাহিনী শোনাচ্ছি। অনেক সময় আগেকার কথা। একজন গরিব মজদুর রঘু অনেক বড় বড় পাথর ভাঙার কাজ করত। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারী হাতুড়ি দিয়ে ওই পাথরকে ভাঙত, কিন্তু অনেকবার ওই পাথর কিছুতেই ভাঙত না। রঘু দিন রাত পরিশ্রম করত, কিন্তু কখনো কখনো ক্লান্ত হয়ে খালি হাতেই ঘরে ফিরত। তবুও সে হার মানে না। তার নিয়ম ছিল প্রত্যেক দিন যে কোনো অবস্থায় তাকে চেষ্টা করতে হবে। একদিন রঘু একটি অনেক বড় পাথর পায় আর নিজের হাতুড়ি তোলে এবং সম্পূর্ণ শক্তি দিয়ে প্রথম আঘাত দেয়। ওই পাথরের ওপর হালকা ফাটল ধরে। সে আবার তার উপর আঘাত করে, আরও একটু ভাঙে। এরপর সে ক্রমাগত তার উপর আঘাত করতেই থাকে। রঘু 99 বার ওই পাথরের ওপর জোরে জোরে আঘাত করে, তবু ওই পাথর ভাঙে না। তার শরীর দিয়ে ঘাম ঝরতে থাকে, হাত পা কাঁপতে থাকে, কিন্তু তবুও সে ভাবে যে যদি আমি এখন বন্ধ করে দিই তাহলে আগের 99টি আঘাত বেকার হয়ে যাবে। এরপর আরও একবার আঘাত করে আর এবার ওই পাথর সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। রঘু দেখে আর খুবই অবাক হয়ে নিজেই নিজেকে জিজ্ঞাসা করে যে শুধুমাত্র একটি আঘাতেই পাথরটি ভেঙে গেল। এরপর সে নিজেই হেসে জবাব দেয় যে না, এটা হলো ওই আগের 99টি আঘাতের ফল, যেগুলো আমি না থেমেই করেছিলাম। গ্রামে ফিরে আসার পর অর্জুন সম্পূর্ণভাবে বদলে যায়। এখন সে সকালে তাড়াতাড়ি ওঠে, পরিশ্রম করে, ধৈর্য রাখে, শেখে, আর কখনোই সে খালি বসে থাকে না। কয়েক বছরের মধ্যেই সে নিজের গ্রামের সবথেকে সফল ব্যক্তি হয়ে ওঠে, কিন্তু সে কখনোই থেমে থাকতে শেখেনি। লোকেরা তাকে জিজ্ঞাসা করতে থাকে যে তোমার সফলতার রহস্য কি? তখন অর্জুন শুধুমাত্র একটু হাসতে থাকে আর বলতে থাকে যে কখনোই খালি বসে থাকবে না। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি থেকে আপনি একটুকুও শিক্ষা পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।